আসসালামু আলাইকুম গাইস। এই ভরপুর তালের মৌসুমে অবশ্যই এই পিঠাটা একবার বানিয়ে দেখবেন। কার অঞ্চলে এটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অঞ্চলে এটা তালের পিঠা বলে, অনেকে গড়গড়া পিঠাও বলে। তো এটা বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 কাপ চালের আটা, 1.5 কাপ ময়দা, তারপর এখানে দিয়েছি চিনি। আপনারা চাইলে গুঁড়ো অ্যাড করতে পারেন, আপনাদের মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন। তারপর এখানে দিয়েছি নারকেল কোড়ানো, বেকিং পাউডার, মিষ্টি খাদ্যে একটু লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। তারপর এখানে দিয়েছি গুঁড়ো দুধ। তারপর এখানে আমি অ্যাড করছি আগে থেকে জাল করা তালের ঘন পিউরি দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করব। যে কোনো পিঠা যত ভালোভাবে ফেটাবেন পিঠাটা ততই বেশি ফ্লাপি হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই ফেটিয়ে নেবেন ভালোভাবে। ফেটানোর পর আমি এটা ঢেকে রাখছি 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফিরে এসে আমি আবারও হাতের সাহায্যে মিক্সড করব সবগুলো উপকরণ। মিক্সড করার পর আমি একটা ননস্টিকে পরিমাণ মতো তেল দিয়ে হাতের সাহায্যে এরকম ছোট ছোট করে বড়ার শেপ দিব। তারপর হালকা আছে আমি এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। খুব বেশি তাপে ভাজবেন না, তাহলে উপরের অংশটা পুড়ে যাবে, ভিতরের অংশটা ভালোভাবে ফ্রাই হবে না। তো টাইম নিয়ে এটা একটু আমি 2 সাইডে ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে নিব। তো তৈরি হয়ে গেল আমার স্ট্যান্ড তালের বড়া। তো এটা অনেক অঞ্চলে কি নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে, দেখুন ভিতরেটা কত ফ্লাপি হয়েছে।